হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন পর্বে। সামনে ছট পুজো, আর এই ছট পুজোর এই প্রসাদ পাওয়ার জন্য কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। বিহারের জনপ্রিয় প্রসিদ্ধ একটা খাবার ঠেকুয়া, যেটা কিন্তু ছট পুজোর সময় বানানো হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। ওপরেরটা হয় খাস্তা আর ভেতরে হয় নরম। চলো আজকে আমি তোমাদের সাথে খুব সহজভাবে ঠেকুয়া রেসিপি শেয়ার করছি, যেটা বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে চায়ের সাথে খেতে পারবে। তাই সারা বছর আর অপেক্ষা করতে হবে না, এখন যখনই মন চাইবে বানিয়ে রেখে এভাবে বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু এই ঠেকুয়াগুলো দারুণ লাগে। তাই খুব সহজ উপায়ে আজকে আমি তোমাদের সঙ্গে এই ঠেকুয়া রেসিপি দেখিয়ে দিচ্ছি। এভাবে বাড়িতে ঠেকুয়া একবার বানিয়ে দেখো, বারবার রিকোয়েস্ট আসবে তোমার এই ঠেকুয়া বানানোর জন্য, আর খেতে হবে সেরা। তাই রেসিপিটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখে এভাবে তোমরা বাড়িতে খুব সহজে ঠেকুয়া বানিয়ে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ঠেকুয়া। ঠেকুয়া বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি, আর যতটা চিনি নিয়েছি ঠিক তার হাফ এখানে নিয়ে নিচ্ছি জল। 1 কাপ চিনিতে আমি এখানে হাফ কাপ জল দিচ্ছি। যতটা চিনি নেবে ঠিক তার অর্ধেক পরিমাণ কিন্তু আমাদের জল দিতে হবে। এবারে একটা চামচ দিয়ে একটুখানি খালি এই চিনিটা জলের সাথে গুলিয়ে নিচ্ছি, এটাকে রেখে দিচ্ছি পাশে। আর এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আমি এখানে অল্প পরিমাণে বানাচ্ছি, চাইলে তোমরা এর পরিমাণগুলো ডবল করে বেশি করে বানাতে পারো। সাথে দিচ্ছি আরও 1 কাপ আটা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণে নুন, আর দিচ্ছি ঘি। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিচ্ছি, মানে এটা চায়ের চামচের 4 চামচের মতন। তোমরা চাইলে হাফ ঘি হাফ তেল দিয়ে করতে পারো, বা পুরোটাই কিন্তু তেল দিয়ে করতে পারো। ঘি দিলে কি হয়, খাস্তাটা প্রচণ্ড হয়, আর এটা ফ্লেভারটা কিন্তু ঠেকুয়াগুলোর স্বাদকে আরও বাড়িয়ে দেয়। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল। এবার প্রথমে শুকনো উপকরণগুলোর সাথে ঘিটাকে আগে ভালোভাবে আমাদেরকে একটু মিশিয়ে মিশিয়ে মেখে নিতে হবে। আমি আজকে কোনো রকমের সুজি দিচ্ছি না, তোমরা চাইলে কিন্তু এখানে সুজি 2 চামচও দিতে পারো, তাতে কিন্তু আরও খাস্তা হবে। খুব ভালোভাবে আমি এখানে শুকনো আটা ময়দার সাথে ঘি মিশিয়ে নিয়েছি। এবার দেখতে হবে আমাদের যে ময়ামটা ঠিক আছে কিনা। কিভাবে বুঝবো? তাই এভাবে হাতের মধ্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এরকম মুঠো করব। যদি মুঠোর মধ্যে ধরে যায় মানে ময়াম আমাদের খুব ভালোভাবে হয়ে গেছে। আর যদি মনে হয় যে মুঠো ধরছে না, তাহলে কিন্তু এর মধ্যে তেল বা ঘি আর একটু পরিমাণে বাড়িয়ে দিতে পারো। ঠেকুয়াগুলোকে আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু আর চিনে বাদাম কুচি। এই বাদামগুলো কিন্তু আমার ভিজে রাখা হয়েছিল আগে থেকে। তোমরা যদি কাঁচা চিনে বাদাম দিয়ে করো তাহলে কিন্তু একটু খোলায় ভেজে খোসাটাকে ছাড়িয়ে নেবে, বা তোমরা কিন্তু এখানে মন মতন ড্রাই ফ্রুটস দিতে পারো, যেমন খেজুর দিতে পারো, একটু চিকন চিকন করে কেটে দেবে, সেটাও কিন্তু খেতে দারুণ লাগে। খুব ভালোভাবে আমি এখানে বাদামের সাথে মিশিয়ে নিলাম। এবার যে চিনি জলটা গুলে রেখেছিলাম সেটাকে একটু একটু করে ঢেলে ঢেলে আমরা এবার এটাকে ডো মাখবো। এই ডোটা কিন্তু আমাদের শক্ত ডো বানাতে হবে, তাই জলটা কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না। প্রথমে এই যে চিনিটা গলেনি এটা দেব, তার কারণ কি, এতে ঠেকুয়ার কালারটা যেমন সুন্দর আসবে, তেমন অনেক সময় কি হয় চিনির দানাগুলো কিন্তু একটু গোটা গোটা থাকে, তাতে কিন্তু আরও এটা খাস্তা লাগে। তাই অল্প অল্প করে ঢেলে এটাকে মাখার চেষ্টা করবে। এর মধ্যে যেন জল কোনো রকমের বেশি না হয়, যেমন আমরা আটা মাখি নরম হয়ে যায় ঠিক তেমন যেন না হয়। এটা কিন্তু আমাদের একদম শক্ত ডো বানাতে হবে, তাই এটাকে একটু একটু করে চিনি জলটা দিয়ে দিয়ে মাখতে হবে। খুব ভালোভাবে যেন সব কিছু মিশে যায়, ঠিক এভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি। তাই একটু করে জল দেবে, একদম বেশি কিন্তু দেবে না। আর যতটুকু চিনি আমি এখানে দিয়েছি 1 কাপ আটা আর 1 কাপ ময়দার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। আর আমি 1 কাপ ময়দা 1 কাপ আটা দিয়ে করেছিলাম। তোমরা যদি মনে করো ময়দাটা দেবে না, ময়দাটাকে বাদ দিয়ে দিতে পারো, আটা দিয়েও করতে পারো শুধু, তাতেও কিন্তু দারুণ খাস্তা হবে। দেখো যেমন করে আমি মেখেছি, এটা কিন্তু খুব শক্ত শক্ত আছে। এটাকে কিন্তু ভালোভাবে 2 হাতে সাহায্যে একটু ডলে ডলে ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো এখানে এটা কিন্তু শক্তর জন্য একদম পুরোপুরি একটা দলা তৈরি হচ্ছে না, তাই চেষ্টা করবে একটু মেখে মেখে যেন একটা বড় দলা বানানো যায়। ঠিক যেমন করে আমি এখানে দেখো মেখে নিয়েছি। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। চাইলে তোমরা কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে দিতে পারো, তবে আমি কিন্তু কোনো রেস্টে দিচ্ছি না, আমি এটাকে সাথে সাথে বানিয়ে নিচ্ছি।
বানানোর জন্য কিন্তু ঠেকুয়া এখন ছাঁচ পাওয়া যায়, তোমরা চাইলে ছাঁচ দিয়ে বানাতে পারো। আর যাদের ঘরে ছাঁচ নেই তারা কিভাবে বানাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ঠিক একটা বড় লেচি নেবে, যেমন করে আমি নিয়েছি। আর ঠেকুয়ার সাইজটা তোমরা বড় ছোট তোমাদের ইচ্ছে মতো বানাতে পারো। আমি একটা মাঝারি সাইজে বানাচ্ছি। নিয়ে এভাবে গোল করে একটু চেপে দেবে, একদম খাটনির কিছু নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এটাকে একটুখানি পাতার মতো শেপ দিচ্ছি। তোমরা এটাকে গোল বানাতে পারো বা ছাঁচ থাকলে ছাঁচ দিয়ে বানাতে পারো। একটু এভাবে লম্বা করে দিলাম। আর আরেকটু দেখতে ভালো লাগার জন্য এটাতে আমি একটু ডিজাইন দিয়ে দেব। সেজন্য কি করব, একটা চাকু দিয়ে খুব সুন্দর করে এভাবে এর মধ্যে দাগ কেটে দেব। যেমন পাতার মধ্যে দাগ দাগ থাকে ঠিক তেমন করে এভাবে এটাকে একটু একটু করে দাগ দিয়ে দিচ্ছি। ছাঁচ ছাড়াও কিন্তু আমাদের ঠেকুয়াগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এভাবে আমি বাদ বাকি সব ঠেকুয়াগুলোকে বানিয়ে নিয়েছি। আর দেখতে কিন্তু প্রত্যেকটা ঠেকুয়া খুব সুন্দর হয়েছে। তোমরা এই ঠেকুয়াগুলোকে কিন্তু গোল গোল করেও বানাতে পারো। খুব তাড়াতাড়ি কিন্তু ছাঁচ ছাড়া আমাদের ঠেকুয়াগুলো তৈরি হয়ে গেছে। চলো এবার এই ঠেকুয়াগুলোকে ভেজে নিই। ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়েছি আমি সাদা তেল। আর তেলটা কিন্তু একদম আমাদের হালকা গরম লাগবে, তবেই কিন্তু আমাদের ঠেকুয়াগুলো খাস্তা হবে। তাই তেলটাকে কিন্তু খুব গরম হতে দেওয়া যাবে না। তেল যখন একদম হালকা গরম হবে তখন কিন্তু এর মধ্যে আমাদের ঠেকুয়াগুলো এক এক করে ছাড়তে হবে। ঠেকুয়া কিন্তু ডুবো তেলে ভাজা হয়, তাই তোমরা যতটা পরিমাণে তেল নেবে চেষ্টা করবে সেভাবে ঠেকুয়াগুলোকে তেলের মধ্যে দেওয়া, যেন তেলের মধ্যেই ঠেকুয়াগুলো ডুবে থাকে। আর স্টিমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লোতে রাখবে, যেন কোনো রকমের তেল গরম না হয়। প্রথম লট ভাজতে আমাদের যতটুকু সময় লাগবে, পরের লটে কিন্তু ঠেকুয়াগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর যত এটা হালকা স্টিমে ভাজবে তত কিন্তু ঠেকুয়াগুলো খাস্তা হবে। তো আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছ তেল কিন্তু এখন হালকা বুদবুদ করছে, তবে তেল কিন্তু সেভাবে গরম হয়নি। এভাবে 2 থেকে 3 বার আমি ঠেকুয়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কালারটা তোমরা কেমন চাইছো? অনেক ঠেকুয়ার কালার কিন্তু খুব ডিপ কালচে হয়, অনেকগুলো আবার হালকা রং। তাই তোমাদের পছন্দ মতো তোমরা এখানে ঠেকুয়ার কালারগুলো করে ভেজে নামিয়ে নিতে পারো। তো আমি কিন্তু এভাবে ঠেকুয়াগুলোকে প্রথমে উল্টে দিচ্ছি, যেন পরের পিঠ খুব ভালোভাবে লাল হয়ে ভাজা হয়। খুব সুন্দরভাবে কিন্তু এখানে কালার ধরা শুরু হয়ে গেছে। এটা হতে কিন্তু আর একদমই বেশি সময় লাগবে না। তো একটু পরে পরে এভাবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, যেহেতু আমরা চিনি দিয়ে মেখেছি। তাই কিন্তু যদি এটাকে অনেকক্ষণ ধরে তেলে রাখো তাহলে কিন্তু এটা খুব কালো হয়ে যাবে। তো ঠেকুয়ার কিন্তু কালার ধরে গেছে। এবার আমি এই ঠেকুয়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর ঠেকুয়াগুলো যখন তোমরা নামাবে তখন কিন্তু মনে হবে যে ঠেকুয়াগুলো নরম নরম, কিন্তু এগুলো যখন একটু ছড়িয়ে দেবে কোনো একটা বড় থালাতে, তারপরে যখন এটা ঠান্ডা হবে, এটা যত ঠান্ডা হবে আস্তে আস্তে কিন্তু ঠেকুয়াগুলো ওপরে কিন্তু খাস্তা হবে আর ভেতরটা নরম, যেমন ঠেকুয়া হয়। তো খুব সুন্দর করে আমি সব ঠেকুয়াগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু আমার এখানে ঠেকুয়াগুলো তৈরি হয়েছে। আশা করি আমার আজকের এই ঠেকুয়া রেসিপি তোমাদের ভালো লেগেছে। তোমরাও কিন্তু চায়ের সাথে খাবার জন্য এভাবে বাড়িতে ঠেকুয়া বানিয়ে বিকেলে চায়ের সাথে সকলে মিলে এনজয় করতে পারো। তাহলে রেসিপি যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক করে দিও আর সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আজকের মতো এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।